নিতুর বাবা মা চলে যাওয়ার পরে আব্বা বললেন, আমি তো আদিম যুগে বিয়ে করে বেঁচে গেছি রে, তোর আম্মাই তো সারা জীবন রান্না করলো, এখন যুগ বদলাইছে, নিতুকে বিয়ে করতে চাইলে রান্নার কোর্সে ভর্তি হয়ে যা, আর ঘরের কাজকর্ম শিখে ফেল, আমার বউয়ের হাতে রান্না আর কতদিন খাবি গাদা। অবশ্য আমিও ভুল করেছি, রান্নার কোর্স জানলে তোর আম্মা রাগ করে রান্না বন্ধ রাখলে না খেয়ে থেকে নিজেই রান্না করে খাইতে পারতাম। আর নিজের কাজ নিজে করতে পারাটাকে স্মার্টনেস বলে বুঝছস? যা তোর আম্মাকে বল চা দিতে। আম্মাকে চায়ের কথা বলতেই বললেন, বাপ ছেলে মিলে চা বানায়া খা, আমি আর একা ঘরের কাজে নাই, বাপ বেটা দুজনে ভর্তি হো রান্নার কোর্সে। আব্বা মিথ্যে মিথ্যে কোমরের বেটায় অভিনয় করে আম্মার কাছে ক্ষমা পেলেও আমাকে নিতুর জন্য ভর্তি হতে হলো রান্নার কোর্সে। আর এই মেয়েকে পাওয়ার জন্য রান্না কেন? আমি তো প্লেন চালানো শিখতেও রাজি। আর বলা যায় না আবার কোনদিন নিতুর বাপ না সত্যি সত্যি বলে বসে, আমার মেয়ের তারা শুয়ার ইচ্ছে হলে রকেট চালিয়ে তারা শুইয়ে আনতে হবে তোমাকে। দেখি বাবা সাত থেকে একটা লাভ দিয়ে উড়ে দেখাও। তারপর আমি রোজ অফিস শেষে রান্নার ক্লাসে যাই আর আমার সঙ্গী হয় নিতু। আমার রান্নার কোর্সে যা শিখি তা রান্না করে নিতুকে দেই টেস্ট করতে, আর প্রতিবার সেই সব খাবার খেয়ে বমি করে সে। একবার তো বলেই বসলাম, তুমি ইচ্ছে করে বমি করো, আমার বিয়ার শখ না থাকলে বলেই দাও, আমি সারা জীবন একা থাকবো। এমন ডিম চপ তোমাদের সারা গ্রামের মানুষ খাইছে কোনোদিন? তারপর বললাম, দাঁড়াও দেখো রিক্সাওয়ালা মামাকে দেই এই চপ, দেখো মামা খেয়ে কি বলে। তারপর আমি মামাকে খাইয়ে বললাম, কি মামা কেমন হয়েছে? রিক্সাওয়ালা মামা রিক্সা থামিয়ে বললেন, মামা একটু কুলি কইরা আসি, এমন নিষ্ঠুর চপ এই গরিবের জীবনে গরিব কোনোদিন খায় নাই মামা, আপনার ভাড়া লাগবো না, আপনারা রিক্সায় নিবো না। রিক্সাওয়ালার কথা শুনে নিতু তার হাসি আটকে রাখলেও তার সারা শরীর হাসিতে কাঁপছে বুঝতেছি। তা দেখে আমি আরো রেগে বললাম, এই রিক্সাওয়ালা শিওর তোমাদের গ্রামের মানুষ, এই জন্য এই চপের মর্ম বুঝে নাই। এইভাবে চলতে থাকে আমাদের রান্না শেখা। 6 মাস শেষে আজ নিতুর পরিবার আসবে আমার রান্নার টেস্ট করতে। রান্নার উপরে নির্ভর করে নিতু আমার সংসার হবে কি হবে না। নিতুর বাবা ফোন করে বলে দিয়েছেন কাচ্চি রান্না করতে, এবং কাচ্চি রান্নার সময় পরীক্ষক হিসেবে নিতুর মামা আমার পাশে থাকবেন, যেন কোনো রকম নকল বা অসৎ উপায় অবলম্বন করতে না পারি। আমি তখন একবার ভাবলাম, যা আছে কপালে, বিষ মিশিয়ে পুরো পরিবার শেষ করে দেই। নিতুরে দরকার হলে বাইরে থেকে কাচ্চি এনে খাওয়াবো, কিন্তু নিতুর মামা পাশে বসে একটু পর পর চা খাচ্ছেন আর বুট বুট করে শব্দ করছেন। গরিবের গরিব জীবনেও কাচ্চি খায় নাই মনে হয়। তারপর রান্নার টেবিলে সবাইকে কাচ্চি বেড়ে আমি নিতুর বাবার রায়ের অপেক্ষায় দাঁড়িয়ে আছি, আর মনে মনে করুণাময়কে ডাকছি, করুণাময় এই জীবনে আমি নিতুকে ছাড়া তোমার কাছে কিচ্ছু চাই না, আমি ঘরের সব কাজ করব, নিতুর প্রতি কাজে তাকে সাহায্য করব, তুমি শুধু তাকে আমার করে দাও। এই নীল শাড়ি নীল টিপ দেয়া মেয়েটা আমার পাশে না থাকলে আমার দম বন্ধ হয়ে আসে, এই মেয়ের বেশ দাঁতের হাসি না দেখে আমি থাকতে পারবো না, তুমি এই মেয়েকে আমার করে দাও। করুণাময় বিনিময়ে রোজ দুবেলা গরিবকে কাচ্চি খাওয়াবো, তবু এই মেয়েকে আমি চাই। আমার করুণাময়কে ডাকাডাকি টামলে নিতুর বাবার ডাকে। নিতুর বাবা তখন বললেন, বাবা কাচ্চির আসল জিনিসটা কি জানো? কাচ্চির আসল জিনিসটা হচ্ছে কাচ্চির আলু। কাচ্চির আলু হতে হবে প্রেমিকার হাতের মতো কোমল, আলুতে চাপ দিলেই কুয়াশার মতো গরম বাপ বের হবে, মনে হবে কোন শীতে গরম গরম উষ্ণতা। কিন্তু তোমার কাচ্চির আলু হয়েছে পালওয়ানদের হাতের মতো শক্ত। এই আলু দিয়ে তুমি বল বানিয়ে ক্রিকেট খেলতে পারো, আবার যে কারো মাথায় মেরে অজ্ঞান করে দিতে পারো। তবে যাই হোক, কাচ্চির মাংস আর চাল পারফেক্ট ছিল। আমি ডিসিশন নিলাম, নিতুর আর তোমার বিয়ের কাচ্চি তোমাকে দিয়ে রান্না করানো হবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। নিতুর বাবা নিতুর মামার দিকে তাকিয়ে বললেন, আমার কথা শেষ, তোমাদের কারো কিছু কি জিজ্ঞেস করার থাকলে করো। তারপর নিতুর মামা মাথা নেড়ে বুঝালেন, কিছু জিজ্ঞেস করার নাই। কিন্তু নিতুর বোধ বাতিজা কাচ্চির মাংস ছিঁড়তে ছিঁড়তে বলল, আঙ্কেল একটু হেঁটে দেখান তো প্লিজ।